মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নির স্নানে শুচি হোক ধরা। নমস্কার বন্ধুরা, আমি তানিয়া চলে এলাম আমার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। বৈশাখ মাসের প্রথম দিনের ভিডিও এটা, আর সেই জন্যই একটা বৈশাখের গানের 2 লাইন গেয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। কেমন আছেন সবাই জানাবেন, ভালো থাকবেন। আর সকালে রান্না করেছিলাম চাল কুমড়ো, ওই মুসুর ডালের বড়া করেছিলাম আগের দিন, সেই বড়া কিছুটা রেখে দিয়েছিলাম, সেই বড়া দিয়ে একটু চাল কুমড়োর ঘন্ট করে নিই, চাল কুমড়োর ঘন্ট। আর যেহেতু পরপর 3 দিন নিরামিষ খেয়েছি, আর রাতেও একটু ভালো কিছু খাওয়ার ইচ্ছা আছে, সেই জন্য আজকে মাছ করেছিলাম। মাছটা আমি একটু তেল তেল করে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে করেছি, ভালোই হয়েছিল খেতে। আর দুপুরে আগের দিনের লাউ শাক আছে, সেই লাউ শাকটা দিয়েও হয়ে যাবে। তারপর ওই যে আপনার আমার সবার প্রিয় চাউমিন, সেই চাউমিন করলাম সকালে টিফিনে। জানেন তো, চাউমিনটা কিন্তু আমি ভীষণ ভালো করি। আপনাদের সবাইকে একদিন আমি চাউমিনের পার্টি দেবো, মানে দারুণ মজা হবে, সবাই মিলে গল্প করতে করতে চাউমিন খাবো। আর এই যে রান্নাঘর পরিষ্কার, কাজের কোনো শেষ নাই, কাজ করা বৃথা তাই আমার কথা। আমি না এই রান্নাঘরের এই গ্যাস আর রান্নাঘর পরিষ্কার করাটা আমার কাছে একটা বিশাল কাজ বলে মনে হয়। রান্না করাটা আমার কাছে যতটা না চাপ লাগে, কিন্তু তবুও রোজ করতে হয়, কারণ পরিষ্কার না থাকলে আমার আবার খুব খারাপ লাগে। তারপরে একটু রান্নাঘরে বসেই মাথায় কালার করে নিচ্ছিলাম, ওই এক কাজে 2 কাজ সবটাই একসাথে। তারপরে টিফিন নিয়ে বসে পড়লাম, স্নান টান পুজো টুজো পরে করবো, খুব খিদে পেয়ে গেছে। আগে একটু খাবার নিয়ে বসে পড়েছি, ওরাও খাচ্ছিলো, ওদেরকেও দিয়েছিলাম, একা খাইনি। কিন্তু সেই ভিডিও আর করা হয়নি, এত খিদে পেয়েছে আমার। আর সেই জন্য আমি নিজেই চাউমিন আর একটু চা নিয়ে বসে পড়লাম, খেতে শুরু করে দিলাম। তারপর বিছানা পাটি গুছিয়ে নিলাম। বিছানা চাদরের ভিডিওটা তো আগেই দিয়েছি, আপনারা বলেছেন সবার যে ভালো লেগেছে, খুব ভালো লাগলো আমারও। আমার মা মাসিদের থেকে এটা শেখা যে নতুন চাদর পাততে হয় পয়লা বৈশাখে, আমারও খুব ভালো লাগে। তারপর দুপুরের লাঞ্চ সেরে সরাসরি চলে এলাম বিকেলে একটু বেরোতে হবে সেজেগুজে। কী করবো বলুন, মিষ্টির প্যাকেটগুলো তো আমার জন্য ওয়েট করছে না, ওদের কাছে তো আমার যেতেই হবে যেভাবেই হোক দৌড়ে আমি কিন্তু অনেক মিষ্টির প্যাকেট পেয়েছি, যে সমস্ত দিদিভাইরা বলছিলেন না যে মিষ্টির প্যাকেট পাননি একটা, আমার কাছে চলে আসতে পারতেন, আমি অনেক প্যাকেট পেয়েছি, দিয়ে দিতাম একটা করে। তারপর এক দাদার নেমন্তন্ন করেছিল, একটা দোকানে গিয়েছিলাম, সেখান থেকে ঘুরে একটু মেলায় গেছিলাম। আমার বোনেরা আপনাদেরকে শুভ নববর্ষ জানাচ্ছে, ওদেরকেও শুভ নববর্ষ জানিয়ে দেবেন আপনাদের তরফ থেকে। এই মেলাটা অনেক বড় ছিল, সচরাচর যে মেলায় আমি যাই তার থেকে এটা অনেক বড় ছিল, অনেক জিনিস ছিল, অনেক ভ্যারাইটি ছিল, আমার বেশ ভালো লেগেছে। আর তারপরে কিছু জিনিস কিনেছি, টিমটিমের কিছু গার্ডার কিনেছি, আমার একটু কয়েকটা জিনিস কিনেছি দরকারি ঘরে। টিমটিম প্রথম না কোনো মেলাতে গিয়ে কিছু চড়লো, ওর দাদাই ওকে চড়ালো ফার্স্ট, মানে আমি কোনো দিন চড়াইনি ওকে, ভাবতাম ভয় পেতাম, ভয় পাবে কি না, সত্যি সত্যি ভয় পেয়েছে। ও দেড় পাক ঘুরতে না ঘুরতে ও খুব ভয় পেয়ে কেঁদে নেমে গেছে, মানে টাকাটা পুরো জলে। যাই হোক, টিমটিমের প্রথম চড়া, তাই জন্য একটু ভিডিও করে রেখেছি। আর তারপরে মিষ্টির প্যাকেটের কালেকশানগুলো দেখুন, অনেক মিষ্টির প্যাকেট পেয়েছি আমি। টিমটিমের একটা ছোট্ট দোকান আছে, যেখান থেকে টিমটিমের ছোটোবেলার সব জিনিসপত্র আমি ওখান থেকে আনতাম, ওখানেও গিয়েছিলাম, নেমন্তন্ন করেছিল, একটা শনপাপড়ির প্যাকেট দিয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন সবাই। সবাইকে নববর্ষের অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, আর সবার জীবন অনেক আনন্দ ভালোবাসায় ভরে উঠুক। একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন।